আসসালামু আলাইকুম। গ্রীষ্মের সিজনে কাঁচা কাঁঠালের তরকারি একটা ফেমাস খাবার, সেটা কম বেশি বাঙালির ঘরে প্রত্যেকেই কিন্তু ট্রাই করে থাকে এই কাঁচা কাঁঠালের তরকারি। তো কাঁচা কাঁঠাল যেটা একদম কেটে বেছে ধুয়ে আমি সিদ্ধ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, লুকটা এরকম ছিল। তা আমি কিন্তু কড়াই চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে খুব সুন্দর করে আমি রান্না করব গরুর মাংস দিয়ে। তা আমার কিন্তু অলমোস্ট গরুর মাংসটা রান্না করাই আছে, যেটাকে ভুনা গরুর মাংস আসলে বলে, সেটাকেই আমি রান্না করে রেখেছি। কাঁঠালের তরকারিটাতে একটু বেশি পরিমাণের পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিতে হবে। আমি এখানে কিন্তু দুইটা বড় পরিমাণের টমেটোকে একদম পেস্ট করে নিয়েছিলাম সিদ্ধ করে। দেখতে যাবতীয় যে মশলাগুলো দেওয়ার, আপনাদের যে রেগুলার মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, থাকলে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা গরুর মাংসর সাথেই কিন্তু অ্যাড করা হয়ে আছে। কারণ গরুর মাংসটা আপনি যখন রান্না করবেন তখন কিন্তু গরুর মাংসের যে যাবতীয় মশলাগুলো আছে সেটা দিয়েই কুক করেই নিতে হবে, যেহেতু আমি গরুর মাংসটা রান্না অবস্থাতেই কাঁঠালের সাথে দিব। তো এখানে আমার সিদ্ধ করে রাখা যে কাঁঠালটা ছিল সেটা খুব ভালো করে কষানোর জন্য এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর এটার লুকসটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল। আর আমার মনে হচ্ছিল গরম গরম ভাত দিয়ে এই কাঁঠালটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা আমার ছিল গরুর মাংস, যে গরুর মাংসটা আমি আসলে দেব। আর আমি কিছু গরুর মাংস ভুনা করে রেখেছিলাম, যেটা আসলে আমার ফ্যামিলিস মেম্বাররা ভুনা খেতে পছন্দ করে সেটা। আর এই মাটির হাঁড়িতে গরুর মাংসটা দিয়ে আমি সার্ভ করব। যারা গরুর মাংসটা ভুনা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এইভাবে করে আপনারা সাজিয়ে সামনে দিলে তারা আরো বেশি খুশি হয়ে যাবে বা খেতে আরো বেশি পছন্দ করবে। তো গরুর মাংসটা কিন্তু আমি সুন্দর করে একদম আলু দিয়ে রান্না করেই নিয়েছিলাম পারফেক্ট ভাবে, যেটা গরুর ভুনা বা গরুর যে ঝোলটা আছে সেটা। এখান থেকেই আমি কিছুটা পরিমাণের মাংস উঠিয়ে রেখে সেটা কাঁচা কাঁঠালের সাথে আসলে দেব, যাতে কাঁচা কাঁঠালটা খেতে ভালো লাগে। কাঁচা কাঁঠালটা আপনারা মুরগির মাংসর সাথেও কিন্তু খেতে পারেন, এটার আসলে স্পেসিফিক কিছু নাই। চিংড়ি মাছের সাথেও অনেকে খেয়ে থাকে, আমি দেখেছি চিংড়ি মাছের সাথে, মুরগির সাথে, গরুর সাথে কাঁচা কাঁঠালটা কিন্তু ভালোই যায়। অনেকেই কাঁচা কাঁঠালটা এই সিজনে, মানে কাঁচা কাঁঠালের সিজনে তরকারিটা অনেক বেশি খেয়ে থাকে। যাদের দেখা গেছে কাঁঠালের গাছ আছে তারা কিন্তু সব থেকে বেশি এটাকে খেয়ে থাকে, কারণ তারা হাতের কাছেই কাঁচা কাঁঠাল পায়, কিংবা অনেক সময় ঝড়ে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু কাঁচা কাঁঠালটা খেতে খুব বেশি কমফোর্টেবল ফিল করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কষানো হয়ে গেছে তরকারিটা। আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে গরু মাংসর পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে, আপনি কি পরিমাণ খাবেন সেটা আপনার উপর নির্ভর করবেন। আপনি চাইলে এখানে কিন্তু বেশি পরিমাণের ইউজ করতে পারেন। এখানে আপনাদের যে যার মতো ইচ্ছা করে কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখানে মুরগির মাংস ইউজ করতে পারেন, চিংড়ি মাছ ইউজ করতে পারেন। কাঁঠালের যে কাঁচা ব্যাপারটা বা কাঁচা কাঁঠাল খাওয়ার যে তরকারির ব্যাপারটা, এটা আসলে অনেকটা আমার কাছে খেয়ে মনে হয়েছে এটা কিছুটা কচুর মতো। আমরা যদি কচুর যেই গোড়াটা খাই সেটা রান্না করে খেলে যেরকম একটা স্বাদ পাওয়া যায়, ঠিক কিছুটা কাঁচা কাঁঠাল সেরকম ধরনেরই টেস্ট বা স্বাদ দিয়ে থাকে। এর থেকে ভিন্ন কিছু আমার কাছে মনে হয়নি। আর এটা স্পেশাল যে অনেক বেশি স্পেশাল সেটাও না। স্পেশাল বলতে এটাকে কেটে বেছে রান্না করাটা খুবই কষ্টের, কারণ কাঁচা কাঁঠালে সবাই জানেন যে একটা অনেক হার্ড একটা আঠা থাকে, যেটাকে আসলে মেনে নেওয়াটা খুব কঠিন বা হাত থেকে সরানোটা খুবই কঠিন। কাঁচা কাঁঠালটা কাটা এবং রান্নার প্রসেসে আনাটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো সে থেকে আমার কাছে মনে হয় এর থেকে কচু খাওয়াটা বেটার। তো কাঁচা কাঁঠালের থেকে কচু খাওয়াটা আমার কাছে বেশি বেটার মনে হয়। কারা কারা কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করেন, কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।